ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি তোমাদের সাথে একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক শেয়ার করব জিওগ্রাফির, যেটা যে কোনো পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট এবং মনে রাখাটা মাঝে মাঝে একটু টাফ হয়ে যায় যদি না আমরা ম্যাপের সাহায্যে মনে রাখি। তো আমি যখন প্রথম দিকে প্রিপারেশন শুরু করেছিলাম সেক্ষেত্রে আমার কিন্তু খুব ডিফিকাল্ট রাখতো এগুলো মনে রাখা। তারপরে আমি কি করেছি দেখতেই পাচ্ছ তোমরা, পুরো ম্যাপের মাধ্যমে এটাকে মনে রাখি। সেক্ষেত্রে আমি একটু ভিজুয়ালাইজ করে নিই এক্সাম হলে বসে, কারণ সব পরীক্ষায় তোমরা জানো কম বেশি আসেই। ধরো বাংলাদেশের সাথে কোন কোন স্টেট রয়েছে ইন্ডিয়ার যাদের বর্ডার রয়েছে সেরকম আসবে, এরকম নানান কান্ট্রি রয়েছে যাদের সাথে ইন্ডিয়ার কোন কোন স্টেটের বর্ডার রয়েছে, সেটা ভীষণ ইম্পর্টেন্ট। তো তোমাদের প্রথমেই বলে রাখি যে ইন্ডিয়ার নাম্বার অফ নেইবারিং কান্ট্রি বললে তখন 9টা কান্ট্রি হবে। সেই 9টা কান্ট্রি কি কি? তো প্রথমেই 7টা কান্ট্রি আমরা আলোচনা করব যেটা ল্যান্ড বাউন্ডারি রয়েছে, সেই 7টা কান্ট্রি। এছাড়াও রয়েছে দুটো কান্ট্রি যেটা রয়েছে মালদ্বীপ এবং শ্রীলঙ্কা, যার সাথে ইন্ডিয়ার বর্ডার রয়েছে কিন্তু ল্যান্ড বর্ডার নয়। তো ল্যান্ড বাউন্ডারি রয়েছে 15,106.7 কিলোমিটার। এছাড়াও কোস্টলাইন ইন্ডিয়া রয়েছে 7,516.6 কিলোমিটার, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, WBCS এর ক্ষেত্রে বিশেষ করে আসে। ইন্ডিয়ার কোস্টলাইন রয়েছে সেটা হচ্ছে কত কিমি? 7,516.6 কিমি। তার মধ্যে কোস্টলাইন কোন কোন ধরো স্টেটের সাথে রয়েছে এটাও কিন্তু আসে, 9টা স্টেটের সাথে রয়েছে। এগুলো আমি পরে আলোচনা করব। তার মধ্যে লার্জেস্ট কোস্টলাইন বললে তখন গুজরাট হবে। এছাড়াও সেকেন্ড লার্জেস্ট বললে অন্ধ্রপ্রদেশ, থার্ড লার্জেস্ট বললে তামিলনাড়ু। এরকম কোয়েশ্চেন কিন্তু আসে। এই টপিকটা আমি পরবর্তীকালে পারলে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের মেন টপিকে ঢোকা যাক, সেটা হলো নেইবারিং কান্ট্রিজ অফ ইন্ডিয়া, যার সাথে ইন্ডিয়ার ল্যান্ড বাউন্ডারি রয়েছে। সেরকম 7টা কান্ট্রি কি কি? প্রথমে আসি বাংলাদেশ। বাংলাদেশের সাথে কার কার বর্ডার রয়েছে দেখো। বাংলাদেশের সাথে রয়েছে ওয়েস্ট বেঙ্গল, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। টোটাল 5টা স্টেটের সাথে বাংলাদেশের ল্যান্ড বাউন্ডারি রয়েছে। কত কিমি? টোটাল রয়েছে হচ্ছে 4,096 কিমি। আর বাংলাদেশের সাথে রয়েছে ইন্ডিয়ার 3 বিঘা করিডর। এগুলো প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু পরীক্ষায় আসে। WBCS বলো, স্টেটের যে কোনো এক্সাম, অন্যান্য যে কোনো এক্সাম তোমরা বলতে পারো, SSC, সব পরীক্ষার ক্ষেত্রে আসে। তো এই দেখো, এইবারে আমরা আসবো পুরো একদম ম্যাপের মাধ্যমে দেখতে। আমি অরেঞ্জ কালারের হাইলাইটার দিয়ে হাইলাইট করে রেখেছি যে বাংলাদেশের সাথে প্রথমে আমরা কার দেখতে পাচ্ছি, সেটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল, সবচেয়ে বেশি লেন্থ ওয়াইজ সবচেয়ে বেশি। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলের সাথে বাংলাদেশের কত কিমি বর্ডার রয়েছে এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। তো প্রথমে আসি ওয়েস্ট বেঙ্গল, তারপরে আসাম, দেখতেই পাচ্ছ অরেঞ্জ কালার হাইলাইট দিয়ে আমি হাইলাইট করে রেখেছি। ওয়েস্ট বেঙ্গল, আসাম, মেঘালয়, তারপরে দেখতে পাচ্ছ ত্রিপুরা এবং মিজোরাম। এই 5টা স্টেটের ওয়েস্ট বেঙ্গলের সাথে ল্যান্ড বর্ডার রয়েছে। এবং যে ত্রিপুরার দেখতে পাচ্ছ, ত্রিপুরার 3 দিকে কিন্তু বাংলাদেশ দ্বারা ঘেরা রয়েছে। আশা করি এরপরে তোমাদের আর ভুল হবে না, ভিজুয়ালাইজ করে নেবে ম্যাপে। এবার নেক্সট আসি চায়না। চায়নার সাথে কোন কোন স্টেটের বাউন্ডারি রয়েছে? চায়নার সাথে বলতে গেলে তখন, আর বাংলাদেশের ক্ষেত্রে সেটা হচ্ছে 4,096 কিমি। সেটা কিন্তু সবচেয়ে বেশি লেন্থ রয়েছে। তোমরা বুঝতেই পারছো এই কান্ট্রিগুলোকে আমি লেন্থ ওয়াইজ সাজিয়েছি। তো তারপরে আসি চায়না। চায়নার সাথে কোন কোন কান্ট্রি রয়েছে? চায়নার সাথে রয়েছে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ। এছাড়াও রয়েছে লাদাখ। লাদাখ যেহেতু এখন ইউটি হয়ে গেছে, কত কিমি? 3,488 কিমি। এছাড়াও চায়নার সাথে রয়েছে ম্যাকমোহন লাইন। এবার দেখো আমরা চায়নাতে চলে আসছি। চায়নাতে দেখতেই পাচ্ছ তোমরা কোথায় ম্যাপের মাধ্যমে ভালো মতো ভিজুয়ালাইজ করতে হবে। এই যে চায়না বলতেই লাদাখ থেকে একদম শুরু হয়ে যাচ্ছে, কিন্তু যেহেতু লাদাখ এখন ইউটি স্টেট বললে ওটা তো বাদ যাবে। লাদাখ, তারপরে দেখো হিমাচল প্রদেশ, তারপরে কি রয়েছে? রয়েছে হচ্ছে উত্তরাখণ্ড। তারপরে কি রয়েছে দেখো, সবুজ কালারের আমি হাইলাইটার দিয়ে হাইলাইট করে রেখেছি। চায়নার সাথে রয়েছে লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এরপর রয়েছে সিকিম এবং অরুণাচল প্রদেশ। এই 4টা স্টেট এবং একটা ইউটি, সেই ইউটির বর্ডার রয়েছে চায়নার সাথে। আর ম্যাকমোহন লাইন সেটাও তোমরা দেখতে পাচ্ছ ম্যাপে। এবার নেক্সট আমরা কিসে আসবো? পাকিস্তান। পাকিস্তানের সাথে কোন কোন স্টেট এবং ইউটির বর্ডার রয়েছে? পাকিস্তানের সাথে রয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট। কত কিমি? 3,323 কিমি। কি কি রয়েছে? র্যাডক্লিফ লাইন এবং 24 প্যারালাল রয়েছে পাকিস্তানের সাথে ইন্ডিয়ার। তো এই দেখো পাকিস্তান বলতে গেলে এই যে এখানে চলে এসছে ম্যাপের মাধ্যমে দেখতে পাচ্ছ লাদাখ এবং ইউটি রয়েছে। লাদাখ এবং জম্মু কাশ্মীর এই দুটো বর্তমানে ইউটি হয়ে গেছে। এছাড়াও রয়েছে পাঞ্জাব, রাজস্থান এবং গুজরাট, আর এই র্যাডক্লিফ লাইন হলো। এবারে নেক্সট আমরা কিসে আসবো? আমরা কিন্তু লেন্থ ওয়াইজ আসছি। পাকিস্তান হয়ে গেল। পাকিস্তানের পরে কি রয়েছে? পাকিস্তানের পরে রয়েছে হচ্ছে নেপাল। এবার নেপালের সাথে কোন কোন স্টেটের বর্ডার রয়েছে? সেটা হলো উত্তরাখণ্ড,
উত্তরপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল, সিকিম, 5টা স্টেটের বর্ডার রয়েছে নেপালের সাথে। কত কিমি? 1791 কিমি। এবার আমরা ম্যাপের সাহায্যে দেখব। দেখো নেপালের সাথে কোন কোন কান্ট্রি রয়েছে। প্রথমে কিসের দ্বারা শুরু হচ্ছে? প্রথমে শুরু হচ্ছে উত্তরাখণ্ড, তারপর কি আসছে? উত্তরপ্রদেশ। দেখো স্টার মার্কস দিয়ে গোল করে রেখেছি। নেপালের সাথে রয়েছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, তারপর কি বিহার, বিহার এবং তারপরে কি রয়েছে? ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল এবং রয়েছে সিকিম। সিকিম রয়েছে নেপাল এবং ভুটানের মাধ্যমে মাঝখানে। তো এই 5টা স্টেট রয়েছে যার সাথে নেপালের বাউন্ডারি রয়েছে। তোমরা বুঝতেই পারছো, ভালো মতো ম্যাপে দেখে নেবে এবং ভিজুয়ালাইজ করে নেবে। এরপরে আসি মায়ানমার। মায়ানমারের সাথে কার কার বর্ডার রয়েছে? মায়ানমারের সাথে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, এই 4টা স্টেটের বর্ডার রয়েছে। 1643 কিমি। তো ম্যাপের মাধ্যমে আমরা দেখি। দেখো চলো, এই দেখো পিঙ্ক কালারের হাইলাইটার দিয়ে আমি হাইলাইট করে রেখেছি। মায়ানমারের সাথে কার কার রয়েছে? নাগাল্যান্ড, মণিপুর, দেখতে পাচ্ছ তোমরা, এই যে অরুণাচল প্রদেশ থেকে শুরু হচ্ছে মায়ানমারের। অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরাম, এই 4টা স্টেটের মায়ানমারের সাথে বর্ডার রয়েছে। এরপরে আমরা কিসে যাব? ভুটান। ভুটানের সাথে কার কার রয়েছে? ভুটানের সাথে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল থাকবে, ওয়েস্ট বেঙ্গল, তার সাথে রয়েছে সিকিম, অরুণাচল প্রদেশ এবং আসাম। টোটাল 699 কিমি। চলো এখানে ম্যাপের মাধ্যমে দেখা যাক। এই যে রয়েছে এখানে দেখতে পাচ্ছ ভুটান। ভুটানের সাথে কার কার রয়েছে তোমরা আশা করি ম্যাপের মাধ্যমে দেখতেই পাচ্ছ ভুটানের সাথে কোন কোন স্টেটে রয়েছে। ওয়েস্ট বেঙ্গল, সিকিম, অরুণাচল প্রদেশ, আসাম। এই যে ওয়েস্ট বেঙ্গল, কারণ কি ওই যে সিকিমটা রয়েছে নেপাল এবং ভুটানের মাধ্যমে, মানে মাঝখানে একদম। তাহলে ভুটান বললেই তখন আসবে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, তারপর রয়েছে সিকিম, আর ওইদিকে কি অরুণাচল প্রদেশ এবং আসাম। দেখো 2টা টিক চিহ্ন দিয়ে রেখেছি আমি, এটা আমার একটু মাঝে মাঝে ভুল হতো তার জন্য। হলো ভুটানের সাথে। এরপরে আমরা কোথায় আসবো? আফগানিস্তান। আফগানিস্তানের সাথে লাদাখের শুধুমাত্র মানে বর্ডার রয়েছে এবং সবচেয়ে কম রয়েছে 106 কিমি, যেটা পিওকেতে পাক অকুপাইড কাশ্মীরে পড়ে, যে ইন্ডিয়ারই পার্ট কিন্তু পাকিস্তান আর কি দখল করার চেষ্টা করে। লাদাখেরই রয়েছে এবং সেক্ষেত্রে ডুরান ল্যান্ড রয়েছে, এটা যেমন পরীক্ষায় আসে। তো তোমাদের সাথে আমি ইন্ডিয়ার 7টা নেইবারিং কান্ট্রি শেয়ার করলাম যাদের সাথে ইন্ডিয়ার ল্যান্ড বর্ডার রয়েছে, লেন্থ ওয়াইজ শেয়ার করলাম। তো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এই টপিকটা, এবং একটু আমার মনে হয় প্রথম দিকে আমারই মনে রাখতে একটু অসুবিধা হচ্ছিল। জিওগ্রাফি মানে ম্যাপ, একদম ম্যাপের মাধ্যমে ভিজুয়ালাইজ করতে হবে। এছাড়াও আমি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান এগুলো শেয়ার মানে এখানে লিখে রেখেছি। এছাড়াও আরও লিখেছি দেয়ার আর 5 ল্যান্ডলক স্টেট রয়েছে যার সাথে ইন্ডিয়ার ডু নট হ্যাভ অ্যান ইন্টারন্যাশনাল বাউন্ডারি, ইন্টারন্যাশনাল বর্ডার নেই কার কার, যেমন হরিয়ানা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা। তোমরা দেখতেই পাচ্ছ এই যে এরকম আছে। তো অনেক স্টেট রয়েছে যে স্টেটগুলোর সাথে ইন্ডিয়া হয়তো ইন্টারন্যাশনাল বাউন্ডারি নয়, এটাও কোয়েশ্চেনে আসে। আমি যখন যেখানে যে কোয়েশ্চেন পাই চেষ্টা করি একটু লিখে রাখার। যেমন দেখতে পাচ্ছ যে হরিয়ানা, পাঞ্জাবের সাথে তো ইন্ডিয়ার বর্ডার রয়েছে, কিন্তু হরিয়ানার সাথে কিন্তু ইন্ডিয়ার কোনো, এই যে দেখতে পাচ্ছ তোমরা, আশা করি দেখতে পাচ্ছ এই জায়গাটা, যে হরিয়ানার সাথে ইন্ডিয়ার কোনো বর্ডার নেই। হরিয়ানা তো রইল। তারপরে কি রয়েছে? তারপরে দেখতে পাচ্ছ একদম মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের সাথে কি রয়েছে? মধ্যপ্রদেশের সাথে কিন্তু নয়। এটা আমি আলাদা করে একটু দাগিয়ে রাখলে আশা করি মানে বিষয়টা ভীষণ সুবিধাজনক হবে। মানে সবগুলো একই রকম হলে না তখন মুশকিল হয়ে যায়, তাই না? এই দেখো আমি দাগিয়ে রাখছি, সেটা হচ্ছে এই যে হরিয়ানা। এই যে হরিয়ানার ক্ষেত্রে একটা দিলাম যার সাথে ইন্ডিয়ার কোনো মানে ইন্টারন্যাশনাল কোনো কান্ট্রির সাথে ল্যান্ড বর্ডার শেয়ার করছে না। হরিয়ানা গেল প্রথমেই। তারপরে কি আসবে? তারপরে আসবে এই যে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশেরও কিন্তু নেই, দেখতে পাচ্ছ আশা করি। এই যে হরিয়ানা গেল, মধ্যপ্রদেশ গেল, হরিয়ানা, মধ্যপ্রদেশ, এই দুটো তো হলোই। তার সাথে কি কি রয়েছে? ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং তেলেঙ্গানা। এই যে ঝাড়খণ্ড মানে যেগুলো পরে পরে হয়েছে, এই যে ঝাড়খণ্ডের দেখতে পাচ্ছ, ঝাড়খণ্ডের কোনো নেই। এছাড়াও তেলেঙ্গানার নেই এবং ছত্তিশগড়ের নেই। তেলেঙ্গানা দেখতে পাচ্ছ নেই এবং ছত্তিশগড়ের নেই। এগুলো মানে কিভাবে মনে রাখবে বলো তো? কোন কোন কান্ট্রির সাথে ইন্ডিয়ার কোন কোন স্টেট আছে যাদের সাথে ইন্ডিয়া ল্যান্ড বর্ডার নেই সেটা দেখো। পাঞ্জাব থেকেই তো হরিয়ানা, তাই পাঞ্জাবটা আছে কিন্তু হরিয়ানার নেই। তারপরে কি মনে রাখবে? যে মধ্যপ্রদেশ মাঝখানে রয়েছে, তার সাথে কি করে ইন্টারন্যাশনাল বাউন্ডারি থাকবে? তো তাহলে হরিয়ানা, তারপর মধ্যপ্রদেশ থেকে যেহেতু ছত্তিশগড়ের হয়েছে, ছত্তিশগড়ের নেই। পাঞ্জাব, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, এছাড়াও কি কি রয়েছে? বিহার থেকে ঝাড়খণ্ড হয়েছে, তাই ঝাড়খণ্ডের নেই। এবং যে তেলেঙ্গানা যেটা হয়েছে অন্ধ্রপ্রদেশ থেকে, সেই তেলেঙ্গানার সাথেও বর্ডার নেই। তো আজকের মতো এই ভিডিওটা কিন্তু এটুকুই। তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে
পারো। আর যদি তোমরা এইভাবে পুরো জিওগ্রাফিটাকে ম্যাপের মাধ্যমে দেখতে চাও, সেটাও আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।